আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে দেখবো যে আমরা রিটার্ন কিভাবে মূলত দাখিল করতে হয়। অ্যান্ড আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ইজিলি ঘরে বসেই আপনাদের নিজেদের রিটার্ন নিজেরাই দাখিল করতে পারবেন। সো আমি এখন আছি হচ্ছে ই রিটার্নের ড্যাশবোর্ডে। আপনারা অবশ্যই যারা ই রিটার্নের মধ্যে রেজিস্ট্রেশন করেন নাই, আপনার নিজস্ব এনআইডি কার্ড দ্বারা একটা সিম বায়োমেট্রিক করা থাকতে হবে। দেন তারপর হচ্ছে আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। সো আমি এখন ড্যাশবোর্ডের মধ্যে রয়েছি এবং ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। অ্যান্ড এখানে আসার পর আপনারা যে কাজটা করবেন, এন্ড দেখবেন যে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 2026 এবং 27। দেন এখানে আসার পর হচ্ছে সাবমিশন। এবারে ক্লিক করলে হচ্ছে রেগুলার রিটার্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন হচ্ছে সেলফ অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার 2026 থেকে 2027 অ্যান্ড ইনকাম ইয়ার 2025 থেকে 2026। দেন হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে অবশ্যই রেসিডেন্ট, এবং যদি অন্য কোনো দেশের নাগরিক হন সেক্ষেত্রে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে নন রেসিডেন্ট। তো আমরা যারা বাংলাদেশে আছি সে অবশ্যই আমরা রেসিডেন্টটা সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে এই অপশনটা যাদের মধ্যে হচ্ছে এই অপশনটার মেইন উদ্দেশ্য হচ্ছে করমুক্ত যে আয়গুলা, কিছু কিছু খাত আছে যেখান থেকে আপনার ইনকাম হচ্ছে কিন্তু সেখান থেকে আপনার কোনো আপনার ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই। ওইরকম যদি খাত থেকে থাকে, যেমন হচ্ছে আপনার ধরুন কৃষি সেক্টর থেকে আপনার ভালো একটা আর্নিং হচ্ছে বা শিক্ষাবৃত্তি থেকে একটা আর্নিং পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে ইএস দিয়ে আপনি সেগুলো উল্লেখ করে দেবেন। তো সেক্ষেত্রে এই ভাইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সেক্ষেত্রে আমি এখানে নো অপশনে ক্লিক করে দিচ্ছি। এবং আপনাদের যদি অন্য অন্য খাতে থেকে আপনার ইনকামগুলো আসে যেগুলো হচ্ছে করমুক্ত, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেটা উল্লেখ করে দেবেন এবং ইয়েস বাটনে ক্লিক করে কন্টিনিউ করবেন। দেখা যাচ্ছে হেডস অফ ইনকাম, এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। অ্যান্ড নিচের দিকে আসি, এখানে আর কোনো কিছু ওনার জন্য প্রযোজ্য না। আপনাদের যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা দিয়ে দিবেন ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম জাস্ট ওয়েট। দেন আপনাদের ক্ষেত্রে যদি অন্য অন্য অপশনগুলোর প্রযোজ্য থেকে থাকে তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আপনাদের এগ্রিকালচার থেকে ইনকাম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা টিক দিয়ে দিবেন। দেন হচ্ছে আদার্স অন্য বিষয় থেকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দিয়ে দেবেন। এবার লোকের হচ্ছে এমপ্লয়মেন্ট, এটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড যদি হচ্ছে আপনার কোনো পার্টনারশিপ ফার্ম থাকে সেগুলো থেকে ইনকাম থাকলে আপনি দিয়ে দিতে পারেন। অ্যান্ড মেম্বারশিপ, যদি আদার্স কোনো মেম্বারশিপ থেকে থাকেন কোনো সংস্থার, ঠিক আছে, তাহলে সেগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন হচ্ছে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। আপনার ইনকামটার মধ্যে হচ্ছে কোন কোন জায়গা থেকে হচ্ছে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। যেমন হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন অ্যান্ড এনি আদার এরিয়া। যদি আপনি এই সমস্ত সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন বা এখান থেকে যদি আপনার ইনকাম আসে তাহলে এটা আপনি চুজ করে দেবেন। যেহেতু এই লুকটা হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে, সেক্ষেত্রে হচ্ছে এনি আদার এরিয়া। আর একটা বিষয় বলে রাখি, আগে হচ্ছে একটু ব্যতিক্রম ছিল আর কি। যেমন হচ্ছে কর্পোরেশন লেভেলে মেবি হচ্ছে 5,000, তার নিচে হচ্ছে 3,000, এবং তার নিচে হচ্ছে বেশি মতো এরকম একটা স্টেপ ছিল আর কি। এখন হচ্ছে ওই স্টেপটা নাই, এখন টোটাল হচ্ছে আপনি যেইখান থেকে মূলত আপনার ইনকামটা আসুক, সিটি কর্পোরেশন হতে পারে বা সিটি কর্পোরেশনের বাইরে হতে পারে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ট্যাক্সটা হচ্ছে 5,000 টাকা আসবে। এই জিনিসটা নতুন আপডেট করছে। সো আমি এনি আদার এরিয়াটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনি যদি ফ্রিডম ফাইটার হন, মুক্তিযোদ্ধা, এগুলো দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড থার্ড জেন্ডার যদি হয়ে থাকেন এগুলো টিক্সও দিতে পারেন। দেন হচ্ছে ট্যাক্স রিবেট, যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ এইটা নো দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন। সেক্ষেত্রে আমি এটা ইয়েস দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে IT 10B রিকোয়ারমেন্ট,
যদি আপনার সম্পত্তি 50 লাখ টাকার উপরে থাকে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। যদি আপনার নিজস্ব কার থাকে তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। যদি আপনার কোনো প্রপার্টি থাকে নিজস্ব, দেন হচ্ছে যদি কোম্পানির কোনো শেয়ার হোল্ডার কিনা থাকে বা আদার্স বিষয়গুলো, তাহলে ইয়েস দিতে পারেন। এনি হাউস প্রপার্টি অ্যান্ড আইটি 10B, আইটি 10B may not be mandatory, still want to submit, এটা অবশ্যই আমরা ইয়েস দেবো অ্যান্ড সেভ এন্ড কন্টিনিউ। আমাদের অলরেডি অ্যাসেসমেন্ট শেষ। এখন হচ্ছে ইনকামটা, আমরা ইনকামটা দিয়ে দিই এখান থেকে। এমপ্লয়ি নামটা আমরা এখান থেকে দিয়ে দেবো। ডেজিগনেশন উনি হচ্ছে ওনার দিতে পারি হচ্ছে আমরা ফার্মার, FAR ফার্মার। আপনারা আপনার ডেজিগনেশনটা দিয়ে দিবেন। বেসিক স্যালারি 1,20,000 দিয়ে দিলাম। আর উনি কোনো কিছুই না, সেভ এন্ড কন্টিনিউ। দেন হচ্ছে ডিপিএস যদি থেকে থাকে এগুলো দিতে হবে, আদারওয়াইজ নো। আমাদের আচ্ছা রিবেটটা আমরা একটা চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে আমরা সরি আমরা কন্টিনিউ করি, এটা হচ্ছে আমরা নো করে দিই, ঠিক আছে। আমরা দেন সেভ এন্ড কন্টিনিউ। আপনাদের যদি হচ্ছে হাউস রেন্টের থেকে কোনো ইনকাম থাকে সেটা আপনি উল্লেখ করে দেবেন। মেডিকেল যদি কোনো অ্যালাউন্স থাকে, হ্যাঁ, ফেস্টিভ্যাল ঘোরা যদি পান এগুলো উল্লেখ করে দেবেন। আদার্স যদি কোনো বিষয়গুলো পেয়ে থাকেন, এডুকেশন অ্যালাওয়েন্স এগুলো উল্লেখ করে দেবেন। দেন হচ্ছে লিভ অ্যালাওয়েন্স, আদার বোনাস থাকলে এগুলো দিয়ে দিতে পারেন। তো আমি সেভ এন্ড কন্টিনিউ। দেন হচ্ছে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ। আমরা হচ্ছে এখানে হচ্ছে আপনার বাৎসরিক খাবার, জামা কাপড়ে কত খরচ হয় এটা র্যান্ডম দিয়ে দিতে পারেন। আমরা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি 2 লক্ষ টাকা। আদার্স এক্সপেন্সিভ দিয়ে দিতে পারেন, 5,000 টাকা দিয়ে দিলাম। অ্যান্ড ড্রাইভার স্যালারি, আপনার যদি পার্সোনাল ড্রাইভার থেকে থাকে এবং তাদের স্যালারি কত দেন সেটা আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। আদার্স ট্রান্সপোর্টেশন দিতে পারেন। দেন হচ্ছে হাউস হোল্ড, এখানে যদি আপনার ইলেকট্রিসিটি বিল কত আছে সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানি বিল সব কিছু মিলে হচ্ছে আমরা 15,000 টাকা দিলাম। ফোন সাবস্ক্রিপশন দরকার নাই। ইন্টারনেটটা আমরা এখানে হচ্ছে দিয়ে দিলাম। দেন হচ্ছে ফেস্টিভ্যাল পার্টি ইভেন্ট, যদি কোনো উৎসব পার্টি বা কোনো ইভেন্টের জন্য খরচ করে থাকেন সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে স্পেশাল কিছু এক্সপেন্সিভ থাকে এটা দিতে পারেন। পার্সোনাল যদি কোনো লোন থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2,40,000। আমরা সেভ এন্ড কন্টিনিউ। জাস্ট ওয়েট। এখানে প্রত্যেকটা স্টেপ আপনারা ভালোভাবে পূরণ করবেন। দেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স দেখেছে হচ্ছে 2,40,000 অ্যান্ড 40,000। আচ্ছা, ওয়ালেট হচ্ছে এখানে জিরো দেখাচ্ছে। আচ্ছা, দশটা মাইনে দেখাচ্ছে, তাই না? আমরা এটা কপি করি, কপি করে আমরা অ্যাসেসমেন্ট সোর্স ফান্ড এত মাইনাস ডিফারেন্স আমরা এখান থেকে হচ্ছে
এখান থেকে একটা হ্যান্ড ইনকাম, অ্যাসেসমেন্ট, এখানে একটা বিষয় দেখাই দিই, সেটা হচ্ছে আদার সোর্স, সেভেন কন্টিনিউ, সামারি, এখানে আপনারা সামারি দেখতে পারেন। Household and utility expenses, and দেখি কি হয়। ওকে, দেন আমি এখানে অটো ইনপুটটা দিতে পারি, দেখি আগের বছর অটো ইনপুট কি কি দিছিল। ওনার একটা সঞ্চয় আছে, সঞ্চয়পত্র আছে একটা, দেন ওনার যদি কোনো লোন টোন থাকে সেটা উল্লেখ করে দিতে পারে। ডিফারেন্স হচ্ছে 1,20,000, তাই না? এখান থেকে হচ্ছে আমরা সিস্টেমের সঞ্চয়পত্র থাকলে আপনারা এখানে আসার পর একটা কাজ করবেন, এখান থেকে হচ্ছে আপনারা ইনকাম ফ্রম ফাইন্যান্স অ্যাসেট এটা একটু উল্লেখ করে দিবেন, ঠিক আছে? এটা একটু উল্লেখ করে দিই, এই কি হয়, অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ। ফাইনাল অ্যাসেট টাইপ, এটা হচ্ছে সঞ্চয়, তাই না? সঞ্চয়পত্র, সেভ অ্যান্ড কন্টিনিউ। সোর্স, এটা উল্লেখ করে দিতে হবে। ধরেন ওনাকে দিলাম হচ্ছে আমরা এই সেভেন কন্টিনিউ হয় কিনা, রিকোয়ারমেন্ট এটা দিতে হবে। সেই ক্ষেত্রে আমি দিতে পারি হচ্ছে এটা আমরা র্যান্ডম একটা দিয়ে দিই, এখান থেকে এটা আমরা দিতে পারি। রিসিপ্ট এখান থেকে ধরেন 1,20,000, এখানে 20 দিলাম। সেভেন কন্টিনিউ। ফেস্টিভ্যাল, সবকিছু ঠিক থাকলে সেভেন কন্টিনিউ। ফাইন্যান্সিয়াল, এখানে একটা বিষয় আমি খুঁজতেছি, এটা হচ্ছে ওনার হাতে কত টাকা আছে এটা আমি খুঁজে পাচ্ছি না। লোন, আদার রিসিভ, ডিফারেন্সটা জিরো করা লাগবে। সেই ক্ষেত্রে আমি বিজনেস ক্যাপিটাল, নন কফি, এগ্রিকালচার, শেয়ার, আচ্ছা, বিপিএস, লোন, ফান্ড, আদার ফাইন্যান্স অ্যাসেট, মোটর, ক্যাশ অ্যান্ড ফান্ড, এটা বেশি সম্ভবত এই যে, সরি পাইছি, এই জিনিসটা খুঁজতেছি আর কি, ক্যাশ অ্যান্ড ইন হ্যান্ড, ঠিক আছে? এটা আমি হচ্ছে খুঁজতেছি অনেকক্ষণ ধরেই। এখানে ধরেন যে আমি ক্যাশ হ্যান্ডের মধ্যে আমি এটা 20,000 টাকা
ধরুন এখানে মাইনাস করে দিই ওয়েট গেলে এখানে মাইনাস করছি 20,000। এখানে তো ডিফারেন্সটা আমার কি অলরেডি জিরো হয়ে গেছে, ঠিক আছে? ডিফারেন্সটা আমি জিরো করার জন্যই মূলত হচ্ছে আমি এই ক্যাশ ইন হ্যান্ড এই জিনিসটা আমি খুঁজলাম আর কি। সো এখন আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ জাস্ট আমি ক্লিক করি। এটা ফিলটা রিকমেন্ড হচ্ছে না, সরি এটা আমি এখানে অন করে দিছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে অলরেডি আমার সমস্ত সামারি কিন্তু এখানে অলরেডি চলে আসছে সব কিছু। আর কিন্তু টোটালি কিন্তু কি আমার জিরো, ঠিক আছে? নেট পেয়েবল হচ্ছে জিরো। জাস্ট আমি প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি আমার সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবো এবং এগুলো আপনারা সব কিছু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিয়ে দেবেন সব কিছু যা যা আছে। সো এখন জাস্ট আমি যদি এখানে প্রসেস টু অনলাইন রিটার্নে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আমরা সমস্ত সামারি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অনেক বড় একটা সামারি দেখতে পাচ্ছি আমরা। আমাদের সামারিটা হচ্ছে যতগুলো আমরা বিষয় এখানে পূরণ করেছি সব কিছু এখানে উল্লেখ করা আছে সব কিছুই। এখানে নিচের দিকে আসলে সাবমিট রিটার্নে ক্লিক করলে অলরেডি আমাদের রিটার্নটা দাখিল হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।